ভাইয়া আমি যাব, তবে একটা শর্ত আছে। আবার কিসের শর্ত? তুই কোনো শর্ত ছাড়াই যাবি? না, আমার শর্ত পূরণ করলেই যাব, নয়তো নয়। আচ্ছা বল। আমাকে তুমি কালকে কাঠগোলাপ সংগ্রহ করে দিবে। কোথাকে? আমি জানি না, যেভাবে পারো কোনো সোর্স লাগিয়ে আমার কাঠগোলাপ চাই। ওকে ওকে। লক্ষ্মী ভাই। পরদিন দুপুর বেলায় তিয়াশা আর সাফিন কুমিল্লায় খালামণি বাসায় পৌঁছে গেল। পুরো বাসা লাইট ফুল দিয়ে সাজানো হচ্ছে। খেয়ে দিয়ে রেস্ট নিল। তারপর সন্ধ্যা থেকে বাড়ির মেয়েদের সাজগোজ করতে ব্যস্ত হয়ে পড়লো। তিয়াশা বাসন্তী রঙের শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি, 2 হাত ভর্তি বাসন্তী রঙের চুড়ি, মোটা করে কাজল, মেকআপে খোলা চুল, ভাইয়ার খুব কষ্ট করে ম্যানেজ করে আনা কাঠগোলাপ। এই সাজে অপরূপ লাগছে তিয়াশাকে। কিছু পিক তুলে ফেসবুকে আপলোড করে দিল। তারপর সাফিনের সাথে কিছু পিক তুললো, বিশেষভাবে এক করে সব আপলোড করলো। আরাফ তিয়াশার প্রথম আপলোড করা পিকটা দেখছে। ও যেন চোখ ফেরাতেই পারছে না, একদম আস্তে একটা পুতুল। তারপর হালকা করে ছবির উপর চুমু খেলো। তারপর অস্পষ্টভাবে বলছে, এই পুতুল শুধুই আমার। পরবর্তী পিকগুলো দেখে ওর রক্ত গরম হয়ে গেল। একটা ছেলের সাথে ক্লোজ হয়ে বসে দাঁড়িয়ে আছে। এই ছেলেটা তিয়াশার কে হতে পারে, এই ভেবে অস্থির হয়ে পড়েছে। আজ আসিফ ভাইয়ের বরযাত্রীতে তিয়াশা ও সাফিন ও যাচ্ছে। তিয়াশা নীল গোল্ডেনের মিশ্রণে গর্জিয়াস লেহেঙ্গা পরেছে, ভারী গহনা, ভারী মেকআপ করছে। নিজেকে আজ ওর বউ বউ মনে হচ্ছে। নিজেকে নিজেই বারবার নজর দিচ্ছে। আয়নার কাছ থেকে সরতে ইচ্ছে করছে না। কয়টি ফটো ক্লিক করে ফেসবুকে আবারও আপলোড দিল। সাফিন হুট করে কোথা থেকে উধাও হয়ে গেল। তিয়াশা কোণের বাড়ির কিছুই চিনে না, তাই একা একা বসে আছে। হঠাৎ মনে হলো ও আরাফকে দেখলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। ও ভুল দেখেছে না সত্যি আরাফকে দেখেছে, সেটা বোঝার জন্য উঠে এদিক সেদিক এগিয়ে খুঁজে দেখলো, কিন্তু কোথাও আরাফ নেই। তাই ভাবলো আরাফ আরাফ করে ও পাগল হয়ে যাচ্ছে, তাই সব জায়গায় আরাফকে দেখছে। তাই চুপচাপ বসে রইল। একটা ছেলে তিয়াশার দিকে কিভাবে যেন বারবার তাকাচ্ছিল। তিয়াশার খুব অস্বস্তি লাগছে, তাই উঠে অন্য জায়গায় গিয়ে বসলো। সেখানেও ছেলেটি চলে এসেছে, আর কি যেন আস্তে আস্তে বলছে আর হাসছে। তিয়াশার এবার আর সহ্য হলো না, উঠে গিয়ে বলল, সমস্যা ভাই, কোনোদিন মেয়ে রাখেনি নাকি আমাকে খুব বেশি পছন্দ হয়ে গেছে? আর একবার যদি তাকান তাহলে খুশি মেরে চোখের 12টা বাজাবো। তখন আর কিছু দেখার লায়কই থাকবেন না। আমাকে দেখে যতটা ভদ্র মনে হয় আমি ততটাও ভদ্র নই। ছেলেটি কিছু না বলে উঠে চলে গেল। দূর থেকে কেউ একজন তিয়াশার কাণ্ড দেখে হাসছে আর ভাবছে মাইয়া কিছুটা গুন্ডি টাইপ। বাসায় বউ আনা হয়েছে, হইচই পড়ে গেছে পুরো বাড়িতে। নতুন বউ এসেছে বলে কথা। হইচই তিয়াশার মোটেও ভালো লাগছে না। তিয়াশা চেঞ্জ করে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে দাঁড়ালো। ছাদ কিছুটা নীরব, তবে ঠান্ডা বাতাস বইছে। তিয়াশা ছাদে উঠে রেলিং এর পাশে গিয়ে ঘুরতেই ছাদের অপর পাশে একটা ছায়া দেখতে পেল। তিয়াশা আটকে উঠল, কাপা কাপা গলায় বলে উঠল, কে ওখানে? তিয়াশার কাছে গিয়ে দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে পিছনে ঘুরে। তিয়াশার কথা শুনে পিছু ঘুরতে তিয়াশা 10,000 ভোল্টের শক খেলো আর অস্ফুট স্বরে বলল, আরাফ। তিয়াশা আস্তে আস্তে বলছে, তিয়াশা, তোর জন্য পাবনা ফরজ হয়ে গেছে। আজকাল তুই সব জায়গায় আরাফকে দেখছিস। আরাস তিয়াশার কণ্ঠ শুনে অবাক হয়ে ফোনের লাইট অন করে তিয়াশার মুখের দিকে তাক করলো। তিয়াশা ভালোভাবে তাকিয়ে দেখলো স্বপ্ন নয়, এ তো বাস্তবতা। তুমি সত্যি এখানে নাকি? আমি এতটাও ভাগ্যবান নই যে তুমি আমায় স্বপ্নে দেখবে। তুমি এখানে কি করছো? বন্ধুর বোনের বিয়েতে এসেছিলাম, আর ওর সাথে ওর বোনের শ্বশুর বাড়ি এসে ফেসে গেছি। তার মানে আমি ও বাড়িতে তোমাকেই দেখেছি, এটা ভুল ছিল না? বললামই তো, আমি এতটাও ভাগ্যবান না যে মিস তিয়াশা আমায় স্বপ্ন কিংবা কল্পনায় দেখবে। আরাফ কাপা কাপা কণ্ঠে কথাগুলো বলছে, ঠান্ডায় কাঁপছে। তুমি কাঁপছো কেন? অদ্ভুত, ঠান্ডায় কাঁপছি, মানুষ তো গরমে কাঁপে না। জ্যাকেট পরে আছো তো, তাই অন্যের কষ্ট চোখে পড়ে না। কিছু কিছু মানুষ এমনই হয়, অন্যের কষ্ট তাদের চোখে পড়ে না। বেশ হয়েছে, বেশি পার্ট নিলে এমনই হয়। মানে বেশি পার্ট নিলে জ্যাকেট কিংবা সোয়েটার পরনি, তার ফল। শুনো, আমি না জানতাম না যে এখানে এসে আমি ফেসে যাব, তাহলে জ্যাকেট নিয়ে আসতাম। তার চেয়ে বড় কথা, জানলে আসতামই না। পড়েছি পাগলের পাল্লায়।
কথাটা বলেই আরাফ রেলিং এর দিকে ঝুঁকে দাঁড়ালো। আরাফ তিয়াশার জন্যই এখানে এসেছে, কিন্তু থেকে যেতে হবে এটা জানতো না। কথা ছিল ওর বন্ধু ওর বোনকে রেখে কিছুদিন পর চলে যাবে, তাই এসেছিল। কিন্তু এখন নাকি এখানে থাকতে হবে। আরাফ পিছু তাকিয়ে দেখে তিয়াশা কোথাও নেই। অদ্ভুত মেয়ে, কিছু না বলেই চলে গেল। এমন স্বার্থপর মেয়েকে কোন কুক্ষণে ভালোবেসেছিলাম আল্লাহই জানে। সেন্স অফ হিউমার বলতে কিচ্ছু নেই। তারপর সিগারেট বের করে জ্বালালো। শরীরটা একটু হলেও গরম হবে। তিয়াশা এক মগ কফি আর এক হাতে একটা চাদর নিয়ে ছাদে ওঠে। সিগারেটের জঘন্য গন্ধ পেল, তাকিয়ে দেখলো আর কেউ নয়, আরাফ সিগারেট খাচ্ছে। নাক ধরে আরাফের কাছে গিয়ে এক টান দিয়ে সিগারেট নিয়ে ফেলে দিল। কি হচ্ছে এসব? সিগারেট খাচ্ছ? এই জন্যই বুঝি ছাদে এসছো? সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে? না, আমায় কেন দিবে? ইয়োর লাইফ ইয়োর চয়েস। তিয়াশা কফির মগ আর চাদরটা এগিয়ে দিল। আরাফ অনেকটা বাধ্য হয়ে চাদর নিয়ে গায়ে মুড়ে দিল। কফিটা হাতে নিয়ে বলল, আমার জন্য হঠাৎ এত মায়া? তোমার জন্য সব সময় মায়ার চেয়ে বেশি কিছু ফিল করি। মায়া নয়, মানবতা। এত মানবতা আমার সহ্য হবে তো? কফির মগ মুখের সামনে নিয়ে থেমে গেল। কি ব্যাপার? ভাবছো কফিতে বিষ দিয়েছি? এই বলে তিয়াশা কফির মগ নিয়ে চুমুক দিয়ে খেয়ে বলল, দেখো এখনো বেঁচে আছি, মরিনি। টলমল চোখে ছাদ থেকে চলে গেল। আরাফ তিয়াশাকে বুঝতে পারছে না। মনে হচ্ছে এই সেই তিয়াশা যে কিনা আরাফের খুব কেয়ার করে, আবার পরক্ষণে সেই দিনের কথা মনে পড়ে যায়। মেয়ের বাড়ি থেকে মাত্র 5 জন ছেলে এসেছে, তাদের থাকার জন্য এক রুম দেওয়া হয়েছে। তিয়াশা দেখতে এসেছে ওদের জন্য কেমন ব্যবস্থা করা হয়েছে। বেডে 3 জনের এবং নিচে বেডশিট 2 জনের থাকার ব্যবস্থা এবং 3টি কম্বল রাখা আছে। তিয়াশা কিছুটা নিশ্চিত হলো। তারপর আসিফের এক কাজিন নিয়ে এক জগ পানি এনে রেখে দিল। পানি রেখে বের হতে যাবে তখনই ওরা সবাই রুমে ঢুকলো। তিয়াশা আরাফের দিকে একবার তাকিয়ে বের হয়ে যাচ্ছিল, তখনই তামিম নামের এক ছেলে বলে উঠল, আরে আপনি আমাদের বিয়ান না? হ্যাঁ মানে জি। আরে আপনার মতো একজন বিয়ান থাকতে আমরা এমন বোরিং সময় পার করছি। এসেছেন যখন বসুন না, গল্প করি। আমি যে কাজে এসেছিলাম সে কাজ আমার শেষ, এখন আমি যাই। শুভরাত্রি। আরে বিয়ান, সব ভয় পেলেন নাকি? তিয়াশা ভয় পাওয়ার ভান করে বলল, কেন, আপনি কি তেলাপোকা? যদি তাই হন তবে আমি ভীষণ ভয় পাচ্ছি, কারণ তেলাপোকা খুবই নোংরা আর জঘন্য প্রাণী, আমি খুব ভয় পাই। আরাফ মুখ চেপে চেপে হাসছে। পাশ থেকে আরিফ বলে উঠল, আমার বন্ধু তেলাপোকা হবে কেন? সে তো তামিম ইকবাল। আচ্ছা তাই বুঝি। আমার তামিমকে একদম পছন্দ না, তাই অটোগ্রাফ চাইবো এমনটা আশাও করবেন না। আর এখানে তো ক্রিকেট খেলা হচ্ছে না, আর আমিও রাশেদ খান নই যে বল করে আউট করে দিব, তাই এখানে আমার কোনো কাজ নেই। শুভরাত্রি। তিয়াশা বের হয়ে গেল। আরাফ এবার জোরে জোরে হাসছে, অনেক কষ্টে হাসি চেপে রেখেছে। তুই তিয়াশার সাথে ফ্লার্ট করতে চাইছিলি আর মেয়ে খুঁজে পেলি না? তুই চিনিস ওকে? তুহিন বলল, আরাপ চিনবে না তোকে, চিনবে ওকে। এ মেয়ে আরাপকে রিজেক্ট করেছে, তবে এ মেয়ের যে আমাদের ভবিষ্যৎ ভাবি হবে নিশ্চিত থাক। আরাফ আর কিছু না বলে শুয়ে পড়ল। সকালে তিয়াশা 2 জন মহিলাকে ওদের ঘরে নাস্তা দিতে বলল। তিয়াশা ওদের দেখাশোনা করার দায়িত্ব নিয়েছে। তিয়াশা চা ঢেলে সবার হাতে দিচ্ছে। আরাফ বলে উঠল, হঠাৎ এত খাতির যত্ন করছো? ভাবছি এত খাতির যত্ন আমার সইবে তো? তুমি বলছো কোনোদিন খাতির যত্ন করেনি? হ্যাঁ অবশ্যই করেছো। শেষবার যে খাতির যত্ন করেছো তা আজও ভুলতে পারিনি, আর না কোনোদিন পারবো। তিয়াশা বুঝতে পারছে আরাফ কি বলতে চাইছে। তারপর নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, খাতির যত্ন মানে ধাক্কা খেয়ে উঠে পড়েছো, খুব স্ট্রং ভাবে উঠেছো, কিন্তু এতটাই স্ট্রং ভাবে উঠেছো যে যে তোমাকে ধাক্কা মেরেছে তাকেই ভুলে গেছো। গুড। এনিওয়েজ, আমরা বরপক্ষ কনে পক্ষ থেকে মেহমান এসেছি, তাদের আপ্যায়ন দেখাশোনা করা আমাদের দায়িত্ব। তিয়াশা কথাগুলো বলেই চলে গেল। আরাফ তিয়াশার কথার কিছুই বুঝতে পারলো না, তবে কিছু তো একটা আছেই। ওর কথার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, কিন্তু কি? আর সেটার উত্তর একমাত্র তিয়াশাই দিতে পারবে। আরাফ বরপক্ষে রিসেপশনে বসে আছে, কিন্তু কোথাও তিয়াশাকে দেখতে পাচ্ছে না।
তাই আরাফ বাইরে গেল। বাইরে গিয়ে দেখলো তিয়াশা গাড়ি থেকে বের হচ্ছে, হালকা গোলাপি ড্রেসের সাথে হালকা জুয়েলারি, হালকা মেকআপে খোলা চুল। এতটুকুই যথেষ্ট ছিল আরাফকে পাগল করার জন্য। আরাফের চোখ তিয়াশার মধ্যেই আটকে আছে। আরাফ সেই ছেলেটাকে দরজা খুলতে দেখলো, যার সাথে তিয়াশা ফেসবুকে ক্লোজ হয়ে পিক আপলোড দিয়েছে। ওদের ঢং দেখে আরাফের গা পিত্তি জ্বলে গিয়েছিল। তিয়াশা ওই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে, বিভিন্ন ভঙ্গিমা, কত সেলফি তুলছে। কথা ছেলে একে অপরের গায়ে হাত দিচ্ছে, আবার একসাথে খেতে বসেছে। দুনিয়াদারি আর খবর নেই তিয়াশার। আরাফ রাগ করে অন্যদিকে চলে গেল। তিয়াশা খেতে বসে আরাফের কথা মনে পড়লো, খেয়েছে কিনা, কিন্তু ও উঠতেও পারছে না, কেননা টেবিলে বাবাও আছে। তিয়াশা এদিকে সেদিকে তাকিয়ে আরাফকে দেখতে পেল না। তাড়াতাড়ি খাওয়া শেষ করলো, উঠে যাবে তখনই মামুনিও ওর সাথে উঠে গেল। তারপর বলল, তিয়াশা, কিছুক্ষণ পরে ব্যাগ গুছানো শুরু করো, আজকে সন্ধ্যায় আমরা ফিরবো। আজকে তো হবে। হ্যাঁ মা, তোর বাবার নাকি ভালো লাগে না, বাড়ি ফাঁকা ফাঁকা লাগে তোকে ছাড়া। অন্য সময় আবার আসিস, লক্ষ্মী মা আমার। তিয়াশা মন খারাপ করে বলল। আচ্ছা। তিয়াশা এদিক সেদিক আরাফকে অনেক খুঁজেছে। কোনের বাড়ির লোক আশফি ভাই আর ভাবিকে নিয়ে চলে গেছে। তিয়াশা খালামণির বাসায় গিয়ে ফ্রেশ হয়ে প্যাকিং কমপ্লিট করে নিল। সন্ধ্যায় সপরিবারে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। এই সময়ের মধ্যে আরাফকে অনেকবার খুঁজেছে। ও জানে বরপক্ষের বাড়িতে কনের বাড়ির মেহমানরা এতক্ষণ থাকে না, তবুও ওর চোখ শুধুমাত্র আরাফকেই খুঁজছে। আরাফ কনেপক্ষের সঙ্গে চলে গেছে, আজকে ঢাকায় ফিরবে। তিয়াশা আরাফের ওপর অভিমান করে ফেসবুকে ব্লক করে দিয়েছে। ফেসবুকে গেলেই ডান হাতের বুড়ো আঙ্গুল স্পিক করে আরাফের আনব্লক করার জন্য, কিন্তু তিয়াশা কঠোরভাবে শাসন করে নিজেকে। আরাফের আইডিতে যাওয়ার জন্য মন আনচান করলেও কি মনে করে আবার যায় না, হয়তো অভিমানে। তিয়াশা এটাও জানে আরাফ ওর অভিমানের ধার ধারে না, তবুও করবে, এটা তার অধিকার। যতই রেজাল্টের দিন ঘনিয়ে আসছে ততই আরাফের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। মাঝে মাঝে নিজে নিজেকে গালি দেয়, কেন গিয়েছিল চ্যালেঞ্জ নিতে। মাঝে মাঝে ভাবে রেজাল্টের দিন কলেজে যাবে না, বন্ধুদের কাছে থেকে রেজাল্ট জেনে নেবে। যদি পছন্দই না হয় তাহলে আর কোনোদিন তিয়াশার মুখোমুখি হবে না, বিদেশে চলে যাবে। এলোমেলো ভাবনায় অস্থিরতার মাঝে দিন পার করছে। প্রতিদিন তিয়াশা ইমতিয়াজের নামের আইডির মেসেঞ্জারে ঢুকে চেক করে আনব্লক করেছে কিনা। আইডি সার্চ করে, কিন্তু ফলাফল শূন্য। মেয়েটাকে হঠাৎ ব্লক কেন করলো ভেবে পায় না আরাফ। আচ্ছা, আমি যে রোজ হাজারবার ওর আইডিতে ঘুরে বেড়াই সেটা কি জেনে গেল? ধুর, কি সব ভাবছি। হয়তো আমাকে আর দেখতে চায় না, তাই নিজের লাইফের পাশাপাশি ভার্চুয়াল লাইফ থেকেও কিক মেরে ফেলে দিয়েছে। আরাফ ফেক আইডিতে লগ ইন করলো। তিয়াশার ওয়ালে নতুন পিক যোগ হয়েছে। পরন্ত বিকেলে আনমনি আকাশের দিকে তাকিয়ে আছে। জায়গাটা আরাফের খুব পরিচিত, কত সময় পার করেছে সেখানে। হাজার কথার মাঝে ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তৃতীয় বর্ষ, অর্থাৎ যারা বর্তমানে ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করছে, তারা বিশেষভাবে আমন্ত্রিত। তবে তারা এই আমন্ত্রণ অনুষ্ঠানে বসে থাকার জন্য নয়, বরং অনুষ্ঠান পরিচালনার সাহায্য করার ভার পেয়েছে। তিয়াশাকে বড় আপু ও ভাইয়াদের সম্মানে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বলা হয়েছে। আরাফ গান গাইবে, অনেক নাচ গান আবৃত্তি পারফরমেন্স করবে। সেলি পুরো অনুষ্ঠান উপস্থাপনা করবে। তিয়াশার নীল রঙের জামদানি পরেছে, হালকা জুয়েলারি, তবে এই ঠোঁটে হালকা লিপস্টিক ছাড়া আর কিছুই দেয়নি। কলেজে কখনো ভারী মেকআপে যায়নি, তাই আনইজি ফিল করায় তেমন সাজগোজ করেনি। তিয়াশা তাড়াহুড়ো করে কলেজের জন্য বের হয়ে গেল। গিয়ে দেখলো অনুষ্ঠান শুরু হয়ে গেছে। শেলি স্টেজে উঠে গেছে। প্রথমেই তিয়াশাকে সকল স্টুডেন্টের পক্ষ থেকে কিছু বলার জন্য বলা হলো। তিয়াশা স্টেজে উঠে লিখিত সংক্ষিপ্ত বক্তব্য রাখলো। তাড়াহুড়া করে আসায় শাড়ির পিনগুলো ভালোভাবে লাগানো হয়নি, বারবার খুলে খুলে যাচ্ছে। কোনো মতে ঠিক করে চেয়ারে বসে পড়লো। ছেলে হঠাৎ স্টেজ থেকে মেসেজ করলো তিয়াশাকে টিস্যু দেওয়ার জন্য। তিয়াশা টিস্যু নিয়ে
প্যান্ডেলের বাইরে দিয়ে শেলিকে টিস্যু দিয়ে ফিরে আসছিল। আর তখনই আরাফ তিয়াশাকে এক টানে একটা রুমেই নিয়ে দরজা বন্ধ করে দিল। ঘটনার আবশ্যিকতায় তিয়াশা হতবাক। তিয়াশা আরাফ খুব কাছাকাছি আছে, এতটা কাছে এর আগেই ওরা কখনো আসেনি। একজন আরেকজনের নিঃশ্বাস অনুভব করতে পারছে। অজানা ভালো লাগা দুজনকে ঘিরে রেখেছে। তিয়াশা এসব ভালো লাগাকে পাত্তা না দিয়ে চেহারায় যথেষ্ট রাগে ভাবেনি বলল, তুমি এখানে এভাবে আমাকে টেনে নিয়ে আসলে কেন? ভালোভাবে বললে আসতে না, তাই এইভাবে নিয়ে এসেছি। এনিওয়েজ, আরাফ আমতা আমতা করে বলল। আসলে তোমার পেছনের দিকের শাড়ি খুলে গেছে। তিয়াশা পেছনের দিকে হাত দিয়ে দেখলো সত্যিই কোমরের দিকে শাড়ি খুলে যাচ্ছে। তিয়াশা তাড়াতাড়ি আরাফের কাছ থেকে সরে গেল। আমি আসছি। বলেই আরাফ চলে গেল। তিয়াশা মনে মনে ভাবছে, কি সর্বনাশ হতে যাচ্ছিল, কি লজ্জায় না পড়তে হতো। ভাগ্যিস অন্য কারোর চোখে পড়েনি। তিয়াশা শাড়ি ঠিক করে রুম থেকে বের হয়ে গেল। 5 বছরের বাচ্চা ছেলে তিয়াশার কাছে সে দুটো গোলাপ এগিয়ে দিল। আপু, এইগুলো তোমার? দিয়েছে এগুলো? একটা ভাইয়া তোমাকে দিতে বলেছে। তিয়াশা বুঝতে বাকি রইল না এইগুলো কে দিয়েছে। গোলাপ দুটোই একদম টাটকা আর সাইজে অনেক বড়। তিয়াশা ক্লিপ দিয়ে গোলাপ চুলে লাগালো। আরাফ স্টেজে উঠে গেল। আপু এবং ভাইয়ারা, আমি এখন একটি আধুনিক গান শোনাবো। এই গানটা আমার খুব প্রিয় একটি গান। গানের কথাগুলো একদম সত্য এবং বাস্তবিক, আমার কলিজায় গিয়ে লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। বাকি লাইনগুলো আর তিয়াশার কানে ঢুকলো না। আরাফ ওকে প্রচন্ড রকমের ঘৃণা করে। ওকে ভুল বুঝে আছে। তিয়াশা ভাবছে, যেভাবেই হোক ওর ভুল আমি আজকে ভাঙাবো। ও আমাকে ভুল বুঝে নিজেই কষ্ট পাচ্ছে, আর আমিও কষ্ট পাচ্ছি। আর নয়, সময় এসছে সবকিছু ক্লিয়ার করার। আরাফ স্টেজ থেকে নামতে তিয়াশা এগিয়ে গেল, কিন্তু হঠাৎ আরাফ কোথায় যেন হাওয়া হয়ে গেল। তিয়াশা সব জায়গায় খুঁজেও আরাফকে পেল না। আরাফ গান শেষ করে স্টেজ থেকে নেমে গাড়িতে উঠে গেল। ওর চোখে পানি ঝলঝল করছে। চোখের পানি আড়াল করতেই এভাবে চলে আসা। আরাফের খুব কষ্ট হচ্ছে। গাড়ি স্টার্ট করে দিল। তিয়াশার রাগ হচ্ছে। আরাফ কেন এভাবে সবসময় হাওয়া হয়ে যায়? যখনই কথাগুলো বলতে চায় তখনই হাওয়া হয়ে যায়। তিয়াশা গাল ফুলিয়ে বসে রইল। ইমতিয়াজ সাহেব নিজের অফিস রুমে বসে বসে তিয়াশার মার্কশিট দেখছে। তিনি বারবার উলটপালট করে দেখছে, কারণ তার বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ের মার্কশিট। তিনি তিয়াশাকে ডেকে পাঠিয়েছে। তিয়াশা ভয়ে ভয়ে কেবিনের পাশে এসে দাঁড়ালো। তারপর তিনি মার্কশিটটা তিয়াশার দিকে এগিয়ে দিল। তিয়াশার মার্কশিটটা তুলে নিয়ে খুলে দেখলো, যদিও দেখার কিছু নেই, সবটাই ওর জানা। তিনি কিছুটা ধমকের গলায় বলল, এসব কি তিয়াশা, এসব কি? 49 পেয়েছে আমার মেয়ে, যে কিনা সবসময় 90+ পায়, যে কিনা সারা জীবন ফার্স্ট হয়ে এসেছে, সে আজ সেকেন্ডও না থার্ড হয়েছে। আমার মেয়ে থার্ড হয়েছে। তোমার মেয়ে ঠিক কোনটা? একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপালের মেয়ে নাকি একজন সাধারণ মানুষের মেয়ে? প্রিন্সিপালের মেয়ে, প্রিন্সিপালের মেয়ে। তুমি এটা করবে না, ওটা করবে না, কারণ তুমি প্রিন্সিপালের মেয়ে। সারাক্ষণ শুধু পড়বে, কারণ তোমার জন্মই হয়েছে শুধুমাত্র পড়ার জন্য। শুধুমাত্র তুমি ফার্স্ট হবে, আর কারোর অধিকার নেই ফার্স্ট হওয়ার। কেন বাবা? তুমি তো বলতেই পারতে মন খারাপ করো না, সামনে ভালো হবে। কারণ আমার মনে হচ্ছে তুমি আরবকে ভালো রেজাল্ট করানোর জন্য ইচ্ছে করে এমন করেছো। ইচ্ছে অনিচ্ছে বড় কথা না, কে কি হয়েছে সেটাই বড় কথা। আমি তো আর ওর খাতায় লিখে দিয়ে আসিনি। ও যা পেয়েছে ওর নিজের যোগ্যতা পেয়েছে। তিয়াশার চোখ মুছতে মুছতে বের হয়ে গেল। চোখের পানি মুছে বিজয়ের হাসি হাসলো। পানি মুছে বিজয়ের হাসি হাসলো। তিয়াশা বুঝে গেছে আরাফ বাজি জিতে গেছে, তাই মনে মনে হাসছে। বাট এতটাই খুশি হয়েছে যে হাসি চেহারায় ফুটে উঠেছে। অন্যদিকে আরাফকে ফারাবি টেনে টেনে কলেজে নিয়ে এসেছে। এসে তিয়াশাকে প্রিন্সিপালের রুম থেকে হাসি মুখে বের হতে দেখলো। আরাফ ধারণা করে ফেলেছে তিয়াশা জিতে গেছে, তাই এতটা খুশি। তিয়াশা ক্লাসরুমে বসে বসে ফোন টিপছে। কিছুক্ষণ পর টিচাররা এসে প্রথম 3 জনের নাম বলে কংগ্রেস করে যাবে। সবাই উদ্বিগ্ন হয়ে বসে আছে। আরাফ তিয়াশার চেহারায় কোনো চিন্তাই দেখছে না। স্যার এসে পড়েছে, সাথে প্রিন্সিপালও, ডিপার্টমেন্টের প্রধানও আছে। তারা একে একে 3 জনের নাম ঘোষণা করলো। প্রথম মোহিত ঘোষ, দ্বিতীয় আরাফ রাহান, তৃতীয় তিয়াশা ইমতিয়াজ। সাজ্জাদ ইয়াহু বলে লাফিয়ে উঠল। আরাফের তো বিশ্বাসই হচ্ছে না তিয়াশা তৃতীয়।
তিয়াশা আর চোখে আরাফকে একবার দেখলো। আরাফ তিয়াশার দিকে তাকিয়ে আছে, কিন্তু তিয়াশার মুখে কষ্ট কিংবা রাগ কোনোটাই দেখতে পারেনি। ওকে নর্মাল লাগছে, যেন কিছুই হয়নি। আরাফ বের হতেই একটা মেয়ে সে জড়িয়ে ধরলো। তিথি কেমন ফ্রেন্ড তার সাথে ফেসবুকে পিক দেখে তিয়াশা জ্বলেছিল, এখনো চলছে। ক্যান্টিনে একা একা কিছুক্ষণ বসে রইল মন খারাপ করে। ছেলে এসে পাশে বসলো, তারপর বলল, মন খারাপ করিস না, আমার মন খারাপের সময় শেষ। অনেকক্ষণ মন খারাপ সেলিব্রেশন করেছি, এখন আমি আবার খুশি সেলিব্রেট করব। তারপর তিয়াশা একে একে বার্গার, পিৎজা, ফুচকা, আইসক্রিম অর্ডার করলো। ছেলে তিয়াশার কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছে, চোখ বড় বড় করে দেখছে। তুই ফার্স্ট থেকে থার্ডে এসেছিস, তাই সেলিব্রেশন করছিস? আর ইউ ম্যাড? না, আরাফ জিতেছে তাই। তো তাতে তোর কি? ও জিতলেই বা তোর লাভ কি? ও আর এখন তোর নেই, তুইও ওকে হারিয়েছিস, সাথে নিজের পজিশনও। আঙ্কেল আন্টির কথা ভাবলি না? তোর রেজাল্টে তারা কত কষ্ট পেয়েছে, আর আরাপ কতটা অকৃতজ্ঞ। ক্লাসে কিভাবে কথা বলতো, ছাড়ে সব কিছু করা যায়। আমি চেষ্টা করেছি, তাই পেরেছি। এখানে কারো কন্ট্রিবিউট নেই। এছাড়া আমি আর কি করতে পারতাম? পরের বার তাদের স্বপ্ন পূরণ করব, প্রমিস। আর আরাফ? জানি না, ও হয়তো আমার জীবন থেকে হারিয়ে গেছে, ওর জীবনে নতুন কেউ এসে পড়েছে। তবে এতে যদি ও ভালো থাকে তবে তাতেই আমি খুশি। যাই হোক, এখন এখানে কোনো স্যাড সং বাজবে না, এখানে শুধু খুশি সেলিব্রেশন হবে। ওদের সাথে ওদের কিছু ফ্রেন্ডও জয়েন দিয়েছে। ওরা একসাথেই মজা করছে, সেলফি তুলছে। আরাফ দূর থেকে দেখছে। ও ভেবেই পায় না এমন একটা মুহূর্তে ইতিহাস এত নর্মাল কিভাবে পার্টি করছে বন্ধুদের সাথে। এখন তো ওর কেঁদে কেঁদে চোখের পানিতে বালিশ পেঁচানোর কথা। আরাফ ওর আনন্দ পণ্ড করার জন্য এগিয়ে এলো। এক্সকিউজ মি মিস তিয়াশা, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। তার রেজাল্ট তো দিয়ে দিয়েছে, কি কথা ছিল ভুলে গিয়েছো? তিয়াশা বুঝতে পারলো আরাফ এখানে সিনক্রেট করতে চাইছে, তাই তিয়াশা বলল, ভালো রেজাল্ট করেছো, বাজি জিতেছো, তাই কংগ্রাচুলেশন। ভবিষ্যতে আরো ভালো করো এই কামনাই করি। বাজির ব্যাপারটা আমাদের পার্সোনাল, এটা নিয়ে পরে কথা। আরাফ তিয়াশাকে বলতে না দিয়ে বলল, পার্সোনাল? নো, নাথিং ইজ পার্সোনাল। তুমি তোমার চ্যালেঞ্জে হেরে গেছো, তাই শর্ত অনুযায়ী তোমাকে আমি যা বলবো তুমি তাই করবে। আচ্ছা বলো, কি করতে হবে? আমাকে বিয়ে করতে হবে। ভয় পেও না, আমাকে বিয়ে করতে বলবো না, জাস্ট প্রপোজ করবে। তুমি এসব কি বলছো? হ্যাঁ, এটাই করতে হবে, নয়তো ভাববো তুমি লুজার। তারপর তোমার কি করার পরিকল্পনা? সেটা আমি বুঝবো, তোমার কাজ তুমি করো। তিয়াশা মাথা নিচে করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ওর বন্ধুরা ওকে মানা করছে, কিন্তু তিয়াশাও মনে মনে জিদ করে ফেলেছে ও করবেই। যাকে সত্যি ভালোবাসে তাকে ভালোবাসার কথা বলতে সমস্যা কি? আরাফ যা খুশি করুক, ও দেখেই ছাড়বে আরাফ কত দূর যেতে পারে। তিয়াশা মাথা উঁচু করে আরাফের দিকে তাকালো। আরাফ জোরে জোরে বলল, হ্যালো গাইস, তিয়াশা আমাকে কিছু একটা বলতে চায়, আমি চাই সেটা তোমরা সবাই শোনো। তিয়াশা আরাফের চোখের দিকে তাকিয়ে বলল। তিয়াশা ঠোঁট কাঁপছে, কাঁপা কাঁপা কণ্ঠে আরাফের চোখের দিকে তাকিয়ে বলল, আরেফ, আমি তোমাকে ভালোবাসি। আরাফও তিয়াশার চোখের দিকে তাকিয়ে আছে। তিয়াশার চোখ ছলছল করছিল। এক মুহূর্তের জন্য মনে হলো তিয়াশার বলা ভালোবাসি কথাটার মধ্যে কোনো মিথ্যে নেই। তিয়াশার চোখের টলটলে জলের মধ্যেই ডুবে যাচ্ছে। হঠাৎ ভোর ভাঙলো। তিয়াশা চোখ বন্ধ করে চোখের পানি গাল বেয়ে নেমে গেল। আরাফ হঠাৎ উচ্চ স্বরে হাসতে শুরু করলো। তিয়াশার মনে হচ্ছে ওর হাসিতে পুরো পৃথিবী কাঁপছে। আরাফ হঠাৎ হাসি থামিয়ে বলল, কি ভালোবাসো? সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ আরাফ বলে উঠে, তুমি আমাকে ভালোবাসো? আমাকে নিজেকে কখনো দেখেছো? তোমার লেভেল দেখেছো? আমি আরাফ রায়হান, আমার আগে পিছে হাজার মেয়ে ঘুরে, আর তারা সবাই আমার স্ট্যাটাসের। তুমি একটা মিডিল ক্লাস মেয়ে, আমার ক্লাসের ছেলেরা তোমায় মিডিল রাস্তায় ছেড়ে দেবে, কিন্তু আমি তোমাকে আমার আশেপাশেও ঘেঁষতে দেবো না। তোমার মতো মেয়েরা চেহারা একটা ইনোসেন্ট ভাব করে রাখো সব সময়, যাতে করে আমার মতো ছেলেরা তোমাদের ট্র্যাপে পড়ে যায়, একদম ফেঁসে যায়। আর যখন ফেঁসে যাবে তখন চেহারার ইনোসেন্ট ভাব সরিয়ে আসল চেহারার সামনে এনে দাঁড় করা, কঠোরতর ব্যবহার করবে, তারপর বন্ধুদের গিয়ে বলবে আজকে এক গাধাকে ডাম্প করলাম। বাট আমি মোটেও সেই টাইপের না। আগে কি ছিলাম জানি না, বাট এখন আমি গাধা নই।
আর আমাকে গাধা বানানোও যাবে না। তোমার সাথে বন্ধুত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ইনফ্যাক্ট তোমার সাথে দেখা হওয়াটা আমার জীবনের একটা অ্যাক্সিডেন্ট। তিয়াশা চুপ করে দাঁড়িয়ে আছে, হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে। কিছুতে রিয়াক্ট করা যাবে না, শক্ত হতে হবে। এটাই তিয়াশার ভালোবাসার পরীক্ষা। একমাত্র এটাই আরফকে মুক্তি দিতে পারে। আরফ আবার বলতে শুরু করলো, দেখো, এখনো মুখটা ইনোসেন্ট করে রেখেছো, কোনো উত্তর দিচ্ছ না, কিন্তু আমি তো তোমায় রগে রগে চিনি। তোমাকে চেনার সেই সৌভাগ্য আমার হয়েছে। নিশ্চয়ই ভাবছো কি বলবে, কারণ এখন তো আর আমাকে গুন্ডা বেয়াদব বখাটে বলতে পারবে না। তুমি ভালো করেই জানো এগুলোর সাথে আমার নাম যায় না। আর পড়াশোনা নিয়ে বলবে যে যোগ্যতাও এখন তোমার নেই। অনেক অহংকার ছিল না তোমার পড়াশোনা নিয়ে? কোথায় গেল সেগুলো? থার্ড ক্লাস চিপ গার্ল আমাকে প্রপোজ করতে এসেছে, আমি বললাম আর তুমি মেনে নিলে? যাকে পাবে তাকেই ভালোবাসার কথা বলবে? তোমার কাছে এই ওয়ার্ডের কোনো দাম নেই। তার মানে এই নয় যে এই ওয়ার্ড তোমার মতো চিপ। আর কিছু বলবে? তিয়াশা শক্ত ভাবে বলল, তোমার মতো মেয়েকে আমি আর কি বলতে পারি? তোমার সাথে কথা বলা মানেই সময় নষ্ট করা। আমার এত ফালতু সময় নেই। তিয়াশা খুব ভালোভাবে বুঝতে পারছে আশেপাশের মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। তিয়াশা কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেল। ছেলে তিয়াশাকে ডাকতে ডাকতে পিছে পিছে গিয়ে আবার ফিরে এলো। আরাফাজ, তুমি যা করলে খুব খারাপ করলে, এর জন্য তোমাকে পস্তাতে হবে। আলাপ কেন বসতাবে? ও বসতাবে না। ফারেপি বলল, তোমার বন্ধুকে পস্তাতে হবে, কারণ ও একটা স্বার্থপর বেইমান। তিয়াশা কি না করেছে ওর জন্য, আর আজ তিয়াশার চেয়ে 7 নম্বর বেশি বিয়ে সাপা দেখেছে। বেইমান। কি করেছে তিয়াশা ওর জন্য? কিচ্ছু না। সেটা বুঝতে হলে মাথায় কিছু থাকতে হবে। সেটা তোমাদের আছে? বর্তব স্টুপিড কোথাকার। ছেলে তিয়াশাকে খুঁজতে চলে গেল। তিয়াশা দরজা নক করতেই ওর মা দরজা খুলে দিলেন। তিয়াশা কিছু না বলে দ্রুত পায়ে উপরে চলে গেল। তারপর বাথরুমে গিয়ে ঝর্ণা ছিঁড়ে দিয়ে বসে পড়ল। তিয়াশার বাবা মাকে ফোন করে আগেই রেজাল্টের কথা জানিয়ে দিয়েছে। তিনি ভাবলেন রেজাল্ট খারাপ করেছে, তাই মন খারাপ। তাই তিনি আর তিয়াশার কাছে গেলেন না, একা ছেড়ে দিলেন। আরাফ তিয়াশাকে সবার সামনে অপমান করে কষ্ট পাচ্ছে, কিন্তু এমনটাই হওয়ার ছিল। সেই দিন নিজেকে নিজেই প্রমিস করেছে তিয়াশা যেভাবে ওকে অপমান করেছে ঠিক একইভাবেই ও তিয়াশার অহংকার চূর্ণ করে দেবে। তাই করেছে আজও জিতে গেছে। রাতে তিয়াশার মা খাবার নিয়ে তিয়াশার ঘরে এসে দেখে তিয়াশা বারান্দায় গালে হাত রেখে বসে আছে। তিয়াশা কাঁধে হাত রেখে বললেন, তুই এত বোকা কেন? হ্যাঁ, একবার পরীক্ষায় কম পেয়েছিস বলে না খেয়ে এভাবে বসে থাকবি? দিন দিন বাবার মতো তৈরি হচ্ছিস। এবার খারাপ হয়েছে তো কি হয়েছে, সামনে আবার ভালো হবে। পরেরবার তুই ফার্স্ট হবি, আমি বলছি। নে এবার খেয়ে নে। তিয়াশা আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিল। আরফের দাদি আরাফকে নিজে হাতে খাইয়ে দিচ্ছেন। তার বিশ্বাস হচ্ছে না তার এমন উড়নচন্দ্রীর নাতি এত ভালো রেজাল্ট করবেন। অবশ্য অনেক পড়াশোনা করেছে ছেলেটা। তিনি দেখছেন হঠাৎ ফোন বেজে উঠলো। আরফের বাবা ফোন করেছে। হ্যালো বাবা, কেমন আছো? আমার কথা রাখো, শুনলাম তুমি নাকি সেকেন্ড হয়েছো। জি বাবা। আরে শুনলাম এখন নাকি অনেক পরিবর্তন হয়ে গেছো। কে বলেছে? তুমি খুব ভালোই করে জানো আমি দূরে থাকলে তোমার টুকটাক খোঁজ রাখি। এখন নাকি রাতে বাইরে থাকো না, বন্ধুদের আড্ডায় কম যাও, কলেজে কাউকে বিরক্ত করো না, স্যারদের সাথে বেয়াদবি করো না, রেগুলার ক্লাস করো, পড়াশোনা করো। যাক, শুনে ভালো লাগলো আমার ছেলেটা মানুষ হচ্ছে। এখন বলো, ভালো রেজাল্ট করছো, কি চাও? সব কিছুই তো আছে, কি চাইবো? জানি তা চাইবে। আচ্ছা, পরে ভেবে বলবো, নিজের খেয়াল রাখো। আমি কয়েকদিন পর আসছি। আচ্ছা রাখি, ভালো থেকো। রাত 2:38 হঠাৎ তিয়াশার ফোন বেজে উঠলো। রিসিভ করার আগেই কেটে গেল। আবার বাজতে তিয়াশা ফোন রিসিভ করলো। হ্যালো শেলি, বল। এত রাতে কি মনে করে? দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোকে একটা লিঙ্ক পাঠিয়েছি, চেক কর। তিয়াশা ফোন রেখে তাড়াতাড়ি শেলির পাঠানো লিঙ্কটা চেক করলো। শেলি আবার ফোন করেছে, কিন্তু সেদিকে তিয়াশার খেয়াল নেই। ফোন বেজেই চলেছে, আর তিয়াশার চোখ থেকে টুকটুক করে পানি পড়ছে। ও শুধু ভাবছে, আরব আমার সাথে এটা কি করে করতে পারলো? কি করে? কলেজে আরব যে সিন ক্রিয়েট করেছে সেটা কি যথেষ্ট ছিল না? এতটা ঘৃণা একটা মানুষ কি করে করতে পারে? আরব, তুমি এটা কি করে করতে পারলে? আমার ভালোবাসার এই মূল্য দিলে তুমি? ভেবেছিলাম তোমার রাগ কেটে গেছে, কিন্তু না। তিয়াশা আর কিছু ভাবতে পারছে না।
বাবা জানতে পারলে কেয়ামত হয়ে যাবে। ভিডিওটা যেভাবে ভাইরাল হয়েছে কানে পৌঁছাতে সময় লাগবে না। লোকে জানলে কি বলবে? আমি কিভাবে মুখ দেখাবো? তাই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করছে, কাঁদতেও পারে না। ভালো